নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে বড়মশাই অফিস থেকে এসেই বলল চলো কোথাও ঘুরে আসি। তাই আমিও আনন্দে লাপাতে লাপাতে রেডি হয়ে গেলাম আর এই চশমাটাও গড়িয়ে নিলাম। এটা জানেন তো অনেক দিন ধরেই ঘরে পড়ে আছে, আমি আর পড়ি না, কারণ সবাই বলে এটা পড়লে নাকি আমাকে বুড়ি বুড়ি লাগে, তাই আর বেশি পড়া হয় না। তো বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এবারে সোনাইকেও নিয়েছি সঙ্গে। জানেন তো ও খুব আনন্দিত হয়েছে আমাদের সঙ্গে যাবে বলে। একবার বাইকের দিকে দেখছে, একবার আমাদের দিকে দেখছে এরা এত সেজে গুজে রেডি হয়েছে, নিশ্চয়ই কোথাও যাবে আর আমাকেও নিয়ে যাবে, তাই ও একটু খুশি হয়েছে। আর যেহেতু একটু দূরেই আমরা বেরাবো, তাই একটু পেট্রোল ভরে নিলাম প্রথমেই। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাতে দেখুন কত লোকের সমাগম, প্রচুর লোক এসেছে, কারণ আজকে জানেন তো মঙ্গলবার, আর প্রত্যেক মঙ্গলবার এখানে হাট বসে। খুব ভালো ভালো আর খুব সস্তায় জিনিস পাওয়া যায় এখানে। আমি অনেকবার এসেছি এই হাটে, আর অনেক জিনিসও কিনে নিয়ে যেয়েছি। এখানে সব মানুষ এসেছে যাতে সস্তায় কিছু জিনিস যদি পাওয়া যায়, সবারই তো ভালো লাগে বলুন সস্তায় জিনিস পেতে, যেহেতু আবার ভালো জিনিস, ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় এখানে। আর এই যে কুর্তিগুলো দেখছেন, এগুলো মাত্র 130 করে দিচ্ছিলো জানেন, আমিও দুটো নিয়ে নিয়েছি। তাই এখানে কুর্তি, শাড়ি, নাইটি, ব্লাউজ সব রকমের জিনিস পাওয়া যায়, ভালো ভালো জিনিস, অথচ খুব অল্প দামে এরা পাওয়া যায়। এদের সঙ্গে আমরা দামাদামিও করতে পারেন। আবার রাস্তার দু সাইডে বসেছিল এরা শাড়ি বেঁধে, আর দেখতেও খুব ভালো লাগছিল। দেখছেন কত শাড়ি দিয়ে দোকান আছে, এগুলো কিন্তু শুধুমাত্র মঙ্গলবার বলেই এত দোকান এখানে বসেছে, কমে জিনিস পাওয়া যায় এখানে। রাতে দেখুন শহরটা কি সুন্দর লাগছে, আর এই যে ব্রিজটা রাতের বেলা আলোতে কত সুন্দর লাগছে ব্রিজটা। এই ব্রিজটা জানেন তো অনেকটা বড়, আমরা তো প্রায় পুরোটা ভিডিও করতে পারিনি, নাহলে আপনাদের দেখাতাম। মানে যে দেখতে পাচ্ছেন কতটা আলো লাগানো আছে, তার থেকে অনেকটা দূরে আছে এই ব্রিজটা। ব্রিজটা পেরিয়েই আমরা চলে এলাম একটা সবুজ ঘেরা রাস্তায়। কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, দেখুন যেন মনে হচ্ছে চারিদিকে গাছের পাহাড়, আর আমরা তার মাঝে রাস্তা দিয়ে যাচ্ছি। বলতে বলতে আর একটা ব্রিজও চলে এসেছিলো জানেন তো। আর এই ব্রিজটাতে আমি ওকে বললাম যে হ্যাঁ গো, এটা কি সেই ব্রিজটা নাকি গো, আবার আমরা সেই ব্রিজে চলে এলাম। ও বললো না না, এটা তো অন্য ব্রিজ। এই জায়গাগুলো এত ফাঁকা, একটু আগেই না আমরা কত গাড়ি কত মানুষের ভিড়ে ছিলাম, এখন এই রাস্তাগুলো দেখুন কি ফাঁকা, গাড়ি ঘোড়ার কোনো চিহ্ন মাত্রই নেই। আর এই যে রাস্তার মাঝে এই লাইটগুলো দিয়ে আরও সুন্দর লাগছে, গাছগুলো চারিদিকে সবুজ হয়ে আছে। জানেন তো রাস্তাটা এত ফাঁকা ছিল, আর দেখতে যতটা সুন্দর লাগছিল, আমার জানেন তো আবার একটু ভয়ও পাচ্ছিল, কারণ রাস্তাটা এতটা ফাঁকা ছিল, চারিদিকটা একটু বন জঙ্গলও ছিল, যেহেতু গাছে ভর্তি, কোনো লোকজন তেমন এই বাড়ি ঘরে দেখতে পাচ্ছিলাম না। গঙ্গার ধারে, এটা গঙ্গা, আর এই যে জায়গাটা দেখুন, এটা হচ্ছে গঙ্গার ধারে আমরা চলে এসেছি। এতটা সুন্দর লাগছিল, ওই যে রেস্টুরেন্টে দেখালাম ওটা কিন্তু গঙ্গার উপর বানানো হয়েছে, তোমরা কেউ চাইলে ওখানে গিয়ে তোমাদের লাঞ্চ বা ডিনার করতে পারো, খুব সুন্দর। আর এটা হলো স্ট্যান্ড ঘাট, এটাকে লঞ্চ ঘাটও বলে অনেকে, কিন্তু এখানকার মানুষেরা এখানে স্ট্যান্ড নামেই পরিচিত। এখানে সন্ধেবেলা থেকেই অনেক মানুষের ভিড় হয়, কারণ এখানে জানেন তো আদালত, পুলিশ স্টেশন, স্কুল কলেজ সব কিছুই এখানে পেয়ে যাবে। আর এখানে একটা ছোট পার্কও ছিল জানেন তো, কি সুন্দর দেখুন পার্কটা, এটা গঙ্গার পাশেই বানানো হয়েছে। এখানে সব বাচ্চারা, তাদের মায়েরা, বাবারা সবাই এসে একটু সময় কাটাতে পারে, আর এখানে বাচ্চাদের নিয়ে এলে তাদেরও মনটা একটু ভালো লাগবে, যেহেতু জায়গাটা এতটা সুন্দর, তাই সবারই ভালো লাগবে, বাচ্চা হোক বা বয়স্ক বা বুড়ো, সবারই ভালো লাগবে।
আর এখানে লাইন দিয়ে অনেক ফাস্টফুডের দোকানও আছে। এখানে ফুচকা, চাউমিন, মোমো, বিরিয়ানি সব কিছুই পেয়ে যাবেন। আমরা মোমো খাবো তাই চলে এলাম মোমো সেন্টারে। আর এখানেও খুব ভিড় হয় জানেন তো, কারণ এখানে এই এলাকার সবচেয়ে ভালো মোমো পাওয়া যায়। এখানে যারা মোমো বানায় তারা এসেছিলো দার্জিলিং থেকে। আমরা ফ্রাইড মোমো অর্ডার দিয়েছিলাম আর আমাদের মোমো রেডি হয়ে গেছে, দেখুন নিয়েও চলে এলাম। এখানে ছিল 6 পিস মোমো, স্যুপ আর ঝালঝাল চাটনি। আর এই মোমোটার দাম নিয়েছিল 70 টাকা। খেতে এতটা সুন্দর ছিল, ফ্রাইড মোমো খুব ভালো। এই যে চাটনিটা মাখিয়ে একটুখানি খেতে যাচ্ছিলাম। আমরা দেখুন ভেতরে কতটা চিকেন আছে। এরপর আমরা চলে এলাম স্পাইসিতে বিরিয়ানি খেতে। এখানকার বিরিয়ানিটা এত সুন্দর হয় কি বলবো, মানে কম তেলে বা গন্ধটাও একটু অন্য বিরিয়ানির থেকে আলাদা, তাই আমরা প্রত্যেকবার এখান থেকেই অর্ডার দিই। আর আজকে এখানে এসেছি খেতে আমরা 3 জনে। আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি। দেখুন আমাদের বিরিয়ানি চলে এসেছে। আর এটা হাফ করে অর্ডার দিয়েছিলাম আমরা। এতে ছিল 1 পিস মাটন, 1 পিস আলু, 1 পিস ডিম। আর কোয়ান্টিটিটা এত ভালো বেশি ছিল কি বলবো। দেখুন আপনারাও একটু খেয়ে নিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।